হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকেও চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। ব্লগ বলতে আমাদের পার্লারে আজকে এক্সাম ছিল, তো চলো দেখাই তোমাদেরকে আমরা সেখানে কি কি করেছি আর কি কেমন সাজিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছ, প্রথমে কিন্তু আমি ওর আইব্রোটা করে দিচ্ছি, যেহেতু ওর আইব্রো করা ছিল না। আর এটা হচ্ছে পারমিতা। তো একে হয়তো তোমরা অনেকেই চেনো, আগের ব্লগে হয়তো দেখেছো কোনো দিন। তো ওই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু করে দিলাম, তো তারপরে দিদিকে বললাম লাস্টে যে তুমি একটু ঠিক করে দাও আর কি। তো দিদি সেটা করে দিল। তো তারপরে এই যে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু কমপ্লিট করে দিয়েছি। তো এখন চলে এসেছি সাজাতে। তো এই যে শাড়ি পরানো কমপ্লিট হয়ে গেছে আমার। আর ওখানে একটা ছোট্ট ক্লিপ নিলাম রিলসের জন্য। আর ওই যে পূজা ওদিকে ওর একটা দিদির মেয়েকে নিয়ে গেছিলো, তো ওর কিন্তু ওখানে চুলটা করছিল, ক্রিম্পিং করছিল, আর আমি এদিকে শাড়িটা পরিয়ে নিচ্ছিলাম। আর এই যে আমার এখন কিন্তু মেকআপ স্টার্ট করেও দিয়েছি। তো শাড়িটা পরানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে তোমরা জানাবে। তো এখন তার সেরকম ব্লগ দেওয়াই হয় না, একটু ব্যস্ত আছে। তারপরে এই যে দেখতেই পাচ্ছ মেকআপটা কিন্তু স্টার্ট করে দিয়েছে। প্রথমে ময়শ্চারাইজার, প্রথমে দিয়েছিলাম টোনার, তারপরে দিলাম ময়শ্চারাইজার। তো ভুলে যাচ্ছি কখন কি দিয়েছি, অনেক দিন পরই বলতে পারো ভিডিওটা এডিট করছি। ভিডিওটা আমাদের এক্সাম ছিল, কী বারে ছিল বেশ ভুলে গেলাম, যাই হোক কোনো একদিন ছিল। তো তারপরে এখন ভিডিওটা এডিট করছি, তোমরা হয়তো কাল দেখতে পাবে ভিডিওটা, আজকে ক তারিখ, তোমরা ভিডিওটা 11 তারিখে দেখতে পাবে এপ্রিলের। তো এই যে তারপরে কিন্তু আর একটাও ছিল, আমরা মোট তিনজন সাজিয়েছিলাম, তিনজনকে। তো ওই যে আর একজন এসছে, ও কিন্তু এখন শাড়ি পরাচ্ছে, শাড়িটা আর কি পিন করে নিচ্ছে। তো ও একটু দেরিতে এসেছিলো, তো আমরা কিন্তু একটু তাড়াতাড়ি এসেছিলাম, তার জন্য দেখো আমাদের প্রায় কমপ্লিট হতে চলেছে, মেকআপটা করলেই হয়ে যাবে। তো শাড়িটারই কমপ্লিট, তারপরে চুল ক্রিম্পিং করাও কমপ্লিট হয়ে গেছে, চুলটা বাঁধতে হবে আর কি। তো প্রথমেই কিন্তু আমি আইব্রোটা করে নেব। তো দেখো আইব্রোটা আমি কেমন করে করি। দিয়ে এই নাকের উপরটাই পাউডার দেবে না, শুধু চোখের উপরটাই পাউডার দেবে, হ্যাঁ তাকাবে না। আর দিয়ে তুমি কালার লাগাবে এখান থেকে নিয়ে। তুমি না নীল আর রেড এর মধ্যে করো, আর তুমি গোল্ডেন দিয়ে রেড এর মধ্যে করো। হ্যাঁ কারণ নীল আমি ওই নীলটা দিব না, আমি আকাশে দেবো, তাও তাহলে কালো লাগে বলো, আমারও পছন্দ না। হালকা করে নেবে। হ্যাঁ কি বললে ব্রাশ, পাউডার ব্রাশ, অন্তরা পাউডার ব্রাশটা কোথায় দিয়েছি আমি এখানে দিলা। ঢাকনা কমপ্লিট হয়ে গেছে। এই এরকম করে করো না, আমি ইউটিউবে দিই। এগুলো কাছে টিফিন ওই বৌদিটার
ও দিদি বলো লাল দেবো রেড দিয়ে তুমি গোল্ডেন দেবো দেখো দিদি বলতে হবে না লাল কাটিং করে করবো হ্যাঁ ফুল হ্যাঁ এই কালারই দেবো মধ্যখানে এই আকাশ কাটবো আর এইদিকে গোল্ডেন দেবো এই কালারটা নাম লাগবে হ্যাঁ এটা নেবে এই গ্লাস নেবে এটা দেখো দিদি তোমার হাতে ধরো হাতে ধরা প্র্যাকটিস করো ওখানে হাতে গ্লাস নেবে তাহলে গ্লাস বারবার হারাবে না তো এখানে দেখো আমার আইব্রো করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। প্রথম করছি, কেমন হয়েছে জানি না, তোমরা কিন্তু কমেন্টে জানিও। তো এই যে দেখতেই পাচ্ছ আইব্রো করা হয়ে গেছে। আর ওর শাড়ির কালার যেহেতু একটু স্কাই কালার মানে ব্লু কালারের ছিল, তো সেই জন্যই চোখের এই মধ্যে পজিশনটাই কিন্তু একটু ব্লু কালার দিয়েছিলাম। আর ওই যে পূজা কিন্তু ওদিকে মেকআপ স্টার্ট করেও দিয়েছে। আর এই যে এর এখন চুল ক্রিম্পিং করা চলছে, আর আমি এখন বেস মেকআপটা করে নিচ্ছি, এই যে দেখতেই পাচ্ছ। তো চলো বেস মেকআপটা করতে থাকি আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো। তো এখন দেখো এর কিন্তু বেস মেকআপ করা কমপ্লিট হয়ে গেছে, পূজারও এখানে কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখানে কিন্তু ওর চুল বাঁধাটা চলছে। আমি প্রথমে এটা পারছিলাম না, তো তারপরে দিদি একটু দেখিয়ে দিল, তো তারপরেই করলাম। আর এই যে এখানে সাজাচ্ছে, মানে ঘরে ওর জায়গা হয়নি, সেই জন্য ও এই পার্লারেই সাজাচ্ছে। তো এই যে তোমাদেরকে দেখিয়েও দিলাম, এই আইটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, বেস মেকআপটা চলছে মনে হয়। তো এই যে আমাকে দেখে নাও একটু, আমার যেহেতু সব কমপ্লিট হয়ে গেছে, তো তার জন্য একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো তারপরে যাই দেখি এই যে এখনও কিন্তু চলছে। আর পূজারও কিন্তু চুল বাঁধা প্রায় হয়ে এসেছে, সবাই মন দিয়ে কাজ করছে। তো এখন দেখো চুল বাঁধছে ওর। আর এই যে পারমিতার এটা ফুল লুক। আর এই যে পূজা যাকে সাজিয়েছে ওর দিদির মেয়ে গুড়িয়া, তো ওরও এটা ফুল লুক, দেখে নাও তোমরা। তো এই যে দেখতেই পাচ্ছ ওর ফুল লুক হয়ে গেছে কিন্তু। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। ও একটা রিসেপশন লুক চেয়েছিল, তো আমি সেটাই করে দিয়েছিলাম ওকে। এই যে তো তারপরে বাইরে আসলাম ফটোশ্যুট করার জন্য। আর এখানে দেখো ওই যে বললাম ওই রিলসের জন্য কিছু ক্লিপ নিচ্ছিলাম, তো সেগুলো এই যে দেখতেই পাচ্ছ। এগুলো আমার ইনস্টাগ্রাম আইডিতে তোমরা দেখতে পাবে, আর ইউটিউবেও দেখতে পাবে, তবে আস্তে আস্তে আসবে সব ভিডিওই পরপর, তো দেখে নিও তোমরা। আর অবশ্যই কমেন্ট করতে কেউ ভুলো না। তো তারপরে দেখো এখানে তিনজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে দেখো দিদি ফটো তুলছিল, তারপরে ভিডিও টিডিও করছিল আর কি। ওরা দুজন না, পূজা একা সাজিয়েছে বিয়ের লুক, আর আমরা দুজন সাজিয়েছিলাম রিসেপশন লুক। তো কেমন লাগছে অবশ্যই জানাবে। তো তারপরে এখন দেখো সব কমপ্লিট হয়ে গেছে, শাড়ি টাড়ি এবার ছাড়বে আর কি। তো এই যে আমি এখানে বসে আছি। আর মানে সেই সকালবেলায় বলতে 11টার ট্রেনে গেছিলাম আমরা, একদম বিশাল মাথা ব্যথা করছিল এতটাই, কি বলবো, সারা দিন একদম। তো তারপরে দেখো ওদের শাড়ি টাড়ি খুলে মানে চেঞ্জ করিয়ে তারপরে কিন্তু আবার চলে এসেছি স্টেশনে। এই যে ট্রেনের অপেক্ষায় বসে আছি, ট্রেন ছিল আমাদের 6টার সময়। আর ওই যে বলেছিলাম পূজার দিদির মেয়ে, ওর কিন্তু বাড়ি লালগোলা ছিল, তো ওই যে ওপারে চলে গেছে, ওর ওই দিকে ট্রেন আসবে, আমাদের এই দিকে, সেই জন্য বসেছিলাম। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।